আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি 10 টাকার সুজি দিয়ে অনেক স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চুলা আমি কড়াই দিয়েছি, এখন দিয়ে দেব সুজি। দেখেন আমি 10 টাকার প্যাকেটে আমার এক বাটি, ছোটো একটা বাটি দিয়ে এক বাটি সুজি আমি এখন এটা দিয়ে দিলাম। আমি এটা ভালোভাবে একটু ভেজে নেব। দেখেন সুজিটা এখন আমার ভাজা হয়ে গেছে। আমি 2-3 মিনিট এটা এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম আমি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই রকমের দিয়ে দিবেন। দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করব। এখন দিয়ে দিলাম আমি পানি। আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, হালকা করে পানি দিয়ে দিতে হবে। দেখেন আমি হালকা হালকা অল্প পানি এখন দিয়ে দিলাম। দেখেন আমার এটা এখন হয়ে গেছে। আমি এখন উঠে নেব এটা। দেখেন শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নেমে নেব। দেখেন সুজিটা অতিরিক্ত গরম, তাই আসতে না একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন কত সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে। এটা আমি ভালোভাবে এখন ছানিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটা আমি লেচি কাটিয়ে নেব। আমি এখানে একটু ময়দা ছিটে নিয়েছি। ভালোভাবে এটা আমি মতে নেব। এরকম করে আমি এরকম করে গোল করে নিয়েছি। এখন এটা আমি রুটি বলে নেব। বেশি পাতলা না, আমি মোটা সাইজের একটা রুটি বেলে নেব। দেখেন আমি এরকম মোটা সাইজ করে একটা রুটি বেলে নিলাম। দেখেন আমি অল্প ছোটো একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসটার মাপে আমি এটা কেটে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে দিচ্ছি। দেখেন কতগুলো নাস্তা হয়ে গেছে। আমি এখানে নাস্তাগুলো ভেজে নেব। চুলায় আমি এখন কড়াই দিয়ে তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম নাস্তাগুলো। দেখেন তেল কীরকম গরম হয়ে গেছে। এটা কেন আস্তে জালে হবে না, হাইটে জাল দিতে হবে। দেখেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। দেখেন সবগুলো কতটা সুন্দরভাবে ফুলতেছে। দেখেন সবগুলো নাস্তা এখন আমি উল্টে দিলাম। দেখো একটা সাইড কতটা সুন্দরভাবে লাল হয়ে লাল লাল হয়ে গেছে।
দেখেন নাস্তাগুলো এখন হয়ে গেছে, কতটা লাল লাল হয়েছে, ফুলকো হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। এভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।